আল্লাহর ওলি জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেছে। প্রথমবার ডাক দিয়েছে, মার ডাকে কর্ণপাত করে নাই। দ্বিতীয়বার আবার মা ডাকছে, জুরাইস পানিটা দিয়া যাও। তিনি তার মতন করে নামাজ পড়তেছে, নামাজ আদায় করতেছে। এই মুসলমান যুবক, মুরব্বী, পর্দার অন্তরালের মা, খেয়াল করে শোনেন, মা বাবার দোয়া যে এরকম আল্লাহ কবুল করে, বদদোয়া কবুল করে। এই কারণে মা বাবার কাছ থেকে সব সময় দোয়া নাও, বদদোয়া নয়। দোয়া লো, বদদোয়া নয়। কারণ দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর ভিতরে সফলতা দেবে, বারাকা দেবে। জুরাইস চিন্তা করলেন নামাজ শেষ হবে, এরপরে মার পানিটা আগায়া দেব। নামাজের ভিতরে তৃতীয়বার আবার ডাক দিলেন, জুরাইস পানির প্রয়োজন। জুরাইস তার নামাজ পড়তেছে, মা জুরাইসের তার সময় মতে না পাওয়ার কারণে বদদোয়া আরম্ভ করছে, আল্লাহ জুরাইসকে তুমি কোনো বেশ্যা নারীর দ্বারা তুমি দুনিয়াতে তার একটা ব্যবস্থা করে, দুনিয়াতে তার একটা শায়েস্তা করার ব্যবস্থা করে দাও। এই যে মা বদদোয়া করেছে, আরশের মালিক এই দোয়াটারে অ্যাকসেপ্ট করলেন। কিছুদিন পর জুরাইস যখন এই উঁচু টিলার মধ্যে ইবাদত আরম্ভ করছে, এমন সময় গভীর রাত, গভীর রজনীতে পাগলের বেশে একটা মহিলা জুরাইসের দরজার সামনে হাজির হওয়া গেল। দরজার মধ্যে ধাক্কায় ধাক্কায় ডাকতেছে, এই আল্লাহর ওলি জুরাইস, দরজা খোলো। জুরাইসের অন্তরে ভয়, এত রাত্রি কে আমারে ডাকতেছি। তিনি দরজা খুলে দেখেন একটা আওলা কেশে পাগল মেয়ে তার দরজার মধ্যে। জুরাইসের দরজার সামনে দাঁড়ায় বলেন, জুরাইস, এখন তুমি ইচ্ছা করলে, কেউ সজাগ নাই, নির্জন রাত্রে আমাকে তুমি ভোগ করতে পারো। জুরাইস রে, আমি একজন নারী, তুমি ইচ্ছে করলে আমার সঙ্গে জেনাবে বিচারে লিপ্ত হতে পারো। আল্লাহর ওলি জুরাইস বলেন, আমার অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয়, আমি তোমার সঙ্গে এমন অপকর্ম করতে পারবো না। এই কথা বলার পর জুরাইস যখন দরজা বন্ধ করলেন, দরজা বন্ধ করার পর মেয়েটা পাহাড়ের উঁচু টিলা থেকে নিচে নেমে গেছে। নিচে নাইমা গিয়ে দেখে এই অত্র অঞ্চলে যে রাখাল, সে পাহাড়ের নিচে ঘুমিয়ে আছে। তার কাছে গিয়া বলে, রাখাল রে, নির্জন গভীর রাত, কেউ আশেপাশে নাই, তুমি ইচ্ছা করলে আমার সঙ্গে জেনার কাজ করতে পারো। তো রাখাল সুবর্ণ সুযোগটাকে লুফে নিয়া এই মেয়েটার সঙ্গে জিনা বেবিচারে লিপ্ত হলেন। জেনা বেবিচারে লিপ্ত হওয়ার পর রাখালের সন্তান ওই মেয়েটার গর্ভে চলে গেল। স্বাভাবিকভাবে যখন মেয়েরা প্রেগনেন্সি হয়, প্রেগনেন্সি হওয়ার পর তার শারীরিক পরিবর্তন হয়। মেয়েটার শারীরিক পরিবর্তন হওয়ার পর এলাকার সমস্ত মানুষ মেয়েটারে ধৈর্য বললেন, তোর স্বামী নাই, বল তুই কার সঙ্গে জেনা বেবিচারে লিপ্ত হয়েছিলি, নামটা বল, আমরা তাকে সাহিজ করব, তাকে বিচার করব। মেয়েটা শাহাদাত আঙ্গুলি ইশারা করে দেখায় দিলে ওই যে পাহাড়ের উঁচু টিলায় যে জুরাইস আছে, এই আল্লাহর ওলি জুরাইস আমার সঙ্গে অপকর্ম করেছে, জুরাইস আমার সঙ্গে অপকর্ম করছে। যে মাত্র এই কথা বলছে, খেয়াল করেন, কথা শোনা মাত্রই এলাকার মানুষকে যে জুরাইসকে আমরা এত বড় বুজুর্গ আল্লাহওয়ালা হিসেবে চিনি, তিনি কাজ করছে। তো তৎকালীন সময়ের বুলডোজার ছিলেন হাতি, কয়েকটা হাতি নিয়ে এই আল্লাহর ওলি জুরাইস যেখানে কামরাতে ইবাদত করে তার ঘর একেবারে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হলো। গুড়িয়ে দেওয়ার পর আল্লাহর ওলি জুরাইসকে, কারণ সম্মান দেওয়ার মালিককে, জোরে বলেন সম্মান দেওয়ার মালিককে, জোরে একটা মহব্বতে মায়া লাগায় ডাক দেন, ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর ওলি জুরাইসকে ওখান থেকে যে মানুষগুলি সম্মান করত, ওখান থেকে এই মানুষগুলি ঘাড়ে ধইরা পাহাড়ের পাদদেশে নামালেন। নামানোর পর আল্লাহর ওলি জুরাইস বলতেছে, কি আমার অপরাধ? আমার ঘর তোমরা বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছো, আমি তোমাদেরকে কোনো কিছু বলি নাই, এরপরে আমাকে কালারে ধরে তোমরা নিচে নামিয়েছো, কি আমার অপরাধ আগে বলো। বলে, তোমার অপরাধ কি? এই মেয়েটাকে চিনো? বলে, না চিনি না। তখন মেয়েটাকে সম্মিলিতভাবে জিজ্ঞেস করে, এই বলো তো দেখি, বলো তো দেখি, এই জুরাইস তোমার সঙ্গে অপকর্ম করছে কি? মেয়েটা দ্বিতীয়বার বললেন, হ্যাঁ, জুরাইস আমার সঙ্গে অপকর্ম করছে। জুরাইস তখন বুঝতে পারলেন, আফসোস, আমি তো এই কাজ করি নাই। তখন জুরাইস এদেরকে কিভাবে বোঝাবে? তখন আল্লাহর ওলি জুরাইস বলতেছে, শোনো, আমি কথা বললে তোমরা বিশ্বাস করবে না, আমি যে এই মেয়ের সঙ্গে অপকর্ম করি নাই,
আমি যে এই মেয়ের সঙ্গে অপকর্ম করি নাই, আমি বললে তোমরা বিশ্বাস করবা না, তবে গর্ভের বাচ্চা যদি বলে তাহলে কি বিশ্বাস করবা? আল্লাহু আকবার বলেন। তো সবাই মিলে কইতেছে গর্ভের বাচ্চা বলবে, হ্যাঁ তাহলে বিশ্বাস করি। তো আল্লাহর ওলি জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ালো, নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহু আকবার বলে নামাজ পড় দাঁড়ালেন। নামাজ আদায় করে কান্না করে করে বলতেছে, জাহানের মালিক আল্লাহ, বুঝতে পেরেছি আমার সামনে এই মুসিবত আর বিপদ আসার একটাই কারণ, আমি আমার মায়ের কথা সাড়া দেই নাই, মা আমার জন্য বদদোয়া করছে, তাই এই মুসিবত আমার সামনে। আল্লাহর ওলি জুরাইজ নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছি, জাহানের মালিক আল্লাহ, আপনি না ইজ্জতওয়ালা, ইজ্জতওয়ালার ইজ্জত দিন, সম্মানওয়ালার সম্মান দিন। আল্লাহ আপনি আমার ইজ্জতকে এখানে জায়গায় লণ্ডিত করিয়েন না। আল্লাহ তাআলার কাছে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি দোয়া করতেছি আর কান্না করতেছি। দোয়া শেষ। তো আল্লাহর ওলি জুরাইজ গর্ভের যে বাচ্চা আছে মেয়েটার দিকে সম্বোধন করে, গর্ভের বাচ্চাকে সম্বোধন করে বলতেছে, এই গর্ভের বাচ্চা তুমি বলো কে তোমার বাবা, কে তোমার মার সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, কে তোমার বাবা, আমি কি তোমার বাপ? এই কথা তো তুমি বলিয়া দাও। যে মাত্র আল্লাহর ওলি জুরাইজ এই কথা বললেন, বলা মাত্র গর্ভের বাচ্চা আল্লাহর কুদরত বোঝা যায় না, কথা বলতেছে, এলাকার সমস্ত মানুষরা আওয়াজ পাইতেছে, গর্ভের বাচ্চা ডেকে ডেকে বলতেছে, শোনো এ আল্লাহর ওলি জুরাইজ হলো নির্দোষ, এ আল্লাহর ওলি জুরাইজের কোনো দোষ নাই, অপরাধ নাই, আমার মা অপকর্ম করেছে। তোমাদের যে রাখাল আছে, যে রাখাল পাহাড়ের পাদদেশে ঘুমাই আর থাকে, সেই রাখালের সঙ্গে আমার মা অপকর্ম করছে। আমি হলো তোমাদের বকরি চড়াই, ভেড়া চড়াই, মেষ চড়াই, এই মেষ চড়ানো রাখালের সন্তান। জুড়ে বলুন আল্লাহু আকবার। আমার সন্তান, আমি হলাম রাখালের সন্তান, আমার বাবা জুরাইজ নয়। এই কথা শোনার পর এলাকার মানুষ বুঝতে পারলেন যে আল্লাহর ওলি জুরাইজ নির্দোষ। খেয়াল করেন, কেবল মার জবান দ্বারা বদদোয়া বের হইছে, আল্লাহর ওলির যদি এই হালত হয় তাহলে আমার আপনার কেমন অবস্থা হবে? আমার আপনার কেমন অবস্থা হবে? বাপ, আজকে মা বাবা আছে এই নিয়ামতের কদর নাই, আজকে মা বাবা আছে যাদের এই নিয়ামতের কদর নাই, এদের সঙ্গে কত আচরণ ব্যবহার আমরা খারাপ করি। প্রিয় ভাইয়ের আমার, এদের সঙ্গে যতই আচরণ ব্যবহার খারাপ করি না কেন, মা বাবা কোনোদিন আমাদের সঙ্গে খারাপ আচরণ করে নাই, খারাপ ব্যবহার করে নাই। মা বাবা তাদের শত কষ্ট করার পরও আমাদেরকে কিভাবে শান্তিতে রাখা যায় সেই চিন্তা চেতনা প্রত্যেকটা মা বাবার দামাগের দিলের ভিতরে থাকে। কিন্তু আমরা সেটেলমেন্ট হওয়ার পর এই মা বাবাকে কষ্ট দেয়, আঘাত করে কথা বলি। প্রিয় ভাইয়ের আমার, যারা আঘাত দিয়ে কথা বলে এদের ধ্বংস অনিবার্য। এই কারণে এদের কাছ থেকে দোয়া লো, কারণ আল্লাহ রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে হলো তোমার জান্নাত আর জাহান্নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবার পায়ের নিচে জান্নাত। প্রিয় ভাইয়ের আমার, তো আমরা তো আজকে জান্নাত তালাশ করি না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করি। উফ শব্দ ব্যবহার করা যাবে না, উফ শব্দ ব্যবহার করা যাবে না। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা মা বাবার সঙ্গে কত খারাপ আচরণ করি। না, খারাপ আচরণ নয়। দেখেন আজকে আমাদের অবস্থা হলো, মা বাবা আমাদেরকে শত কষ্টের উপর লালন পালন করছে, আমাদেরকে ডানার নিচে রেখেছে, এরা কোনোদিন আমাদেরকে ভাগাভাগি করে নাই। দেখেন আজকে আমরা 5 ভাই 5 বোন হতে পারে, একই মার গর্ভ থেকে আসছি, মা বাবা আমাদেরকে একই ডানার নিচে রেখে লালন পালন করছে। কোনোদিন কোনো চাচার ঘরে ভাগ করে দেয় নাই, খালুজির বাড়িতে যেই নাই, ফুফুজির বাড়িতে দেয় নাই, এরা ডানার নিচে রেখে আমাদেরকে লালন পালন করছে। দুঃখ আর আফসোস করি, তাপের বিষয় হলো সেই মা বাবাকে আমরা শেষ বয়সে 5 জন ভাই থাকলে 5 ভাইয়ের ঘরে আমরা বন্টন করি, 5 ভাইয়ের ঘরে বন্টন করি। দেখেন মা বাবার কষ্টের জায়গাটা, দুঃখের জায়গাটা বলবে কাদের কাছে? আজকে বড় ভাইকে বলি, বড় ভাই তুমি 1 মাস খাওয়াইবা, মেজু ভাই তুমি 1 মাস খাওয়াইবা, সেজু ভাই তুমি 1 মাস খাওয়াইবা, ছোট তুমি 1 মাস মারে খাওয়াইবা, বাপরে খাওয়াইবা। চিন্তা করেন, মা বাবা শত কষ্টের পরে কোনোদিন আমাদেরকে বন্টন করে নাই, ভাগ করে নাই, চাচার ঘরে দেয় নাই, খালার বাড়ি দেয় নাই, ফুফার বাড়ি দেয় নাই, শত কষ্টের পরও ডানার নিচে আগলে রেখেছে। আজকে শেষ বয়সে মা বাবাকে আমাদের সমাজের সন্তানরা এই যে খাবারের কষ্টটা সবচেয়ে বেশি দেই। জোরে বলুন ঠিক কিনা? সবচেয়ে বেশি দেই। আফসোস আর পরিতাপের বিষয়,
মা বাবা তো আমাদেরকে কোনোদিন বন্টন করেনি, তাহলে এদের সঙ্গে এরকম আচরণ করবো কেন? যেই যে আচরণ করে তার সামনে এই আচরণের স্টিম রুলার সামনে হাজির থাকে। আপনি আপনার মা বাবার সঙ্গে ভালো আচরণ করেছেন তো আপনার সন্তান আপনার সঙ্গে ভালো আচরণ করবে। আপনি আপনার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেন তো আপনার সন্তান আপনার সামনে এই খারাপ আচরণটা করবে, কারণ যেই যেইটা করে তার সামনে আল্লাহ তাআলা এটাকে হাজির রাখে, আল্লাহ তাআলা এটাকে হাজির রাখে। প্রিয় ভাইয়ের আমার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির কিতাবের মধ্যে পড়লাম যে এক লোক বিবাহ করলেন, বিবাহ করার পর মা পৃথিবী থেকে বিদায় হলেন, বাবা জীবিত আছেন, কিন্তু তার যে বিবি আছে তার বাবার সঙ্গে খুব খারাপ আচরণ করে। প্রিয় ভাইয়ের আমার, খাবার দিতে গেলে কুকুরে যে প্লেটে খাবার দেয় এই প্লেটে তার শ্বশুরে নিয়ে খাবার দেয়, শ্বশুরের সঙ্গে আচরণ করে। প্রিয় ভাইয়ের আমার, তো একদিন তার দাদার এই হালত দেখার পর নাতি গিয়া বলতেছে, দাদাজি আপনার সঙ্গে আমার মা বাবা যে আচরণ করে এই আচরণটা আমার হৃদয়ে অনেক আঘাত আনে, অতএব আমি আপনাকে একটা পদ্ধতি নিয়ম শিখাবো, এই নিয়ম যদি আপনাকে একটু শান্তি দিতে পারে। কি নিয়ম? বলে নিয়ম হলো আপনাকে যে প্লেটে খাবার দেয় এই প্লেটটা তো অনুপযোগী আপনার জন্য, এটাতে কুকুরে খাবার দেয়, অতএব আপনাকে শিখাইতেছি আগামীকাল যখন আপনাকে এই প্লেটে খাবার দিবে প্লেট সহ মাটিতে একটা আছাড় দিবেন, এটাকে 2 টুকরো করবে। বলে ঠিক আছে যাও, 2 টুকরো করবেন আপনি, বাকিটা আমি করব। প্রিয় ভাইয়ের আমার, পরের দিন যখন শ্বশুরের সামনে খাবার দিছে পুত্রবধূ, এই প্লেটটাকে তিনি হাতে নিয়ে মাটির মধ্যে আছাড় দিছে। আছাড় দেওয়ার পর ওই যে নাতি ছিলেন, নাতি এসে দাদার সামনে চিৎকার পাঠতেছে, হ্যাঁ দাদা এই প্লেটটা ভাঙলেন, এই দাদা যে প্লেটটা ভাঙলেন এই প্লেটটা আমার খুব দরকার। মা জিজ্ঞেস করতেছি প্লেট তোমার কেন দরকার? এই প্লেটটা তোমার কেন দরকার? এটা তো কুকুরে খাবার দেয়, তোমার দাদারে খাবার দেয়, এই প্লেটটা তোমার কেন প্রয়োজন? আরো অনেক প্লেট আছে। বলে না, আমার এরকম এই সাইজের সেম প্লেটটা লাগবে। বলে কেন? কারণ আমি দেখতেছি এই প্লেটে আপনি আমার দাদারে খাবার দেন, এই প্লেটে আপনি আমার দাদারে খাবার দেন, এখন তো আমিও আমার বাবারে খাবার দিতে হবে, তাই এই স্লিম প্লেটের আমার দরকার। জোরে বলুন আল্লাহু আকবার। তো সন্তান এই কথাটা শুনছে, পুত্রবধূকে ডেকে বললেন নিজের বিবিকে, দেখছো আজকে আমার বাবাকে তুমি অসম্মান করতেছো, এই প্লেটে খাবার দাও। তো আগামীকাল আমার সন্তানও এই স্লিম প্লেটে খাবার দেওয়ার জন্য প্রস্তুত। এই কারণেই যাদের মা বাবা আছে, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেন, এখন থেকে চিন্তা করেন আপনি যেটা করতেছেন আল্লাহ আপনার সামনে আপনার সন্তানদের দিক এটা সামনে রাখবে। এই কারণে মা বাবার সঙ্গে ভালো আচরণ, খারাপ আচরণ নয়, ভালো আচরণ। কারণ মা বাবা খুশি তো আসমানের মালিক খুশি। আল্লাহ রাসূল বলেন রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, আর মা বাবা বেজার তো আল্লাহ বেজার। আর আল্লাহ যেই সন্তানের প্রতি বেজার হয় তার জন্য আসমান থেকে আল্লাহর লানাত আর গজব, আল্লাহর লানাত আর গজব। অতএব আমরা আল্লাহর লানত চাই না, আল্লাহর রহমত চাই। রহমত যদি পেতে চান তো শ্রেষ্ঠ নিয়ামত মা বাবার সঙ্গে ভালো আচরণ করেন। যারা করবে মা বাবা খুশি তো আল্লাহ খুশি, আর আল্লাহ যাদের প্রতি খুশি হয় তার জন্য আল্লাহর জান্নাত। যদি বলুন সুবহানাল্লাহ, আল্লাহর জান্নাত। এই কারণে যুবক, মা বাবা আছে এটা দামি নিয়ামত, মা বাবা আছে এটা দামি নিয়ামত, এদের সঙ্গে ভালো আচরণ করো। খারাপ আচরণ করা যাবে না, গালিও দেওয়া যাবে না, উফ শব্দ ব্যবহার করা যাবে না। শ্রেষ্ঠ নিয়ামতের নাম মার বাবা। মা বাবা যাদের নাই এদের ঘর একেবারে ফাঁকা দেখা যায়, এদের ঘরের ভিতরে আনন্দ নাই, এদের ঘর একেবারে ফাঁকা দেখা যায়। অতএব মা বাবা আছে দাবি নিয়ামত, এই নিয়ামতের কদরদানি করো। আল্লাহ তাআলা সবকিছুর ভিতরে বারাকা বাড়ায় দেবে, সম্পদের ভিতরে বরকত বাড়ায় দিবে, মালের ভিতরে বরকত বাড়ায় দিবে। এই যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা, আল্লাহর পয়গম্বর একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বৃদ্ধা মারে নিয়া কাঁধে বহন করে আমি বাইতুল্লাহ চত্বরে তাওয়াফ করলাম। আল্লাহর পয়গম্বর, আমি যে আমার মা বৃদ্ধা মারে নিয়া বাইতুল্লাহ চত্বরে তাওয়াফ করলাম, আমার হক আদায় হয়েছে কি? আল্লাহ রাসূল বলেন, সাহাবী তোমার গায়ের চামড়া কাইটা দিলু, যদি মার জুতা বানায় দাও এরপরও হক আদায় হবে না। আরেকজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর
আমি কার খেদমত করব? দুনিয়াতে আল্লাহ রাসূল বলেন উম্মুক, তোমার মায়ের খেদমত করো। সাহাবী ঘুরে গিয়ে আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ কার খেদমত করব? উম্মুক, তোমার মায়ের খেদমত করো। আবার ঘুরে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ কার খেদমত করব? আল্লাহ রাসূল বলেন মায়ের খেদমত করো। চতুর্থ নম্বর বাপ, নবী আমার বলেছেন বাপের খেদমত করো। এই মুসলমান যুবক, মুরব্বী, পর্দার অন্তরালের মা, খেয়াল করেন, তিনবার মায়ের কথা বলা হলো, একবার বাবার কথা বললেন। কেনই বা তিনবার মার কথা বললেন? কারণ মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো। এই কারণে মায়ের কথা আল্লাহ তাআলা তিনবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইহি ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলেন মা বাবা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, 2 বছর মা দুধ পান করালেন। এই কারণে মায়ের হকের কথা আল্লাহ তাআলা তিনবার বলেন, রাসূল বলেন তিনবার। বাবার কথা একবার বলছে। এই কারণে কি বাবার কদর কম? বাবার সম্মান কম না। বাবারও কদর আছে, মারও কদর আছে। বাবারও খেদমত করা লাগবে, মারও খেদমত করা লাগবে। এদের মনে কোনো দিন আঘাত দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। শত কষ্ট হোক, আপনার কষ্ট হোক, এদেরকে লালন পালন করবেন, এদেরকে ভালোবাসবেন। কারণ এদের ভালোবাসার ভিতরে আল্লাহ তাআলা আপনার মালের ভিতরে বরকত বাড়ায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের খেদমতের বদলতে আপনার মালের ভিতরে আল্লাহ তাআলা বরকত বাড়াবে। অনেক মানুষ আছে যে বিবির কথা শুনে মা বাবার খেদমত থেকে আমায় নিজেদেরকে আলাদা করে নেই। না, বিবির খেদমত করলে যে আপনার জান্নাতে যাওয়া যাবে এমন কথা কোথাও বলা হয়নি। অথচ মা বাবার খেদমত করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, এই কথা সব জায়গায় বলা আছে। প্রিয় ভাইয়ের আমার, আজকে বহু যুবক আছে বিবাহের আগে মা বাবার খুব খেদমতের তাবেদারি করে, বিবাহের পর আবার কথা সে শুনতো, এখন বিবাহের পর বিবির কথা উদ্বোস করে। বিবির কথা আপনারা শুনবেন, মানবেন, তবে কতটুকুন? যতটুকুন হলে তার সঙ্গে আপনার ভালো আচরণ বজায় রাখা যায় ততটুকুন। এর চেয়ে বেশি শুনতে গেলে আপনার জান্নাত বাতিল হয়ে যাবে, জাহান্নামে আপনাকে নিয়ে যাবে। আজকে অধিকাংশ মানুষ যেন বিবির কথা শুনে বিবির উপরে স্বামী মা বাবার যে কর্তৃত্বটা এটা বিবির উপরে দিয়ে দেয়। আজকে এটা দেওয়ার কারণে অনেক যুবক দেখা গেল বিবির কথা উঠে বসে, এই কারণে সে জাহান্নামের পথে চলতেছে। না, আমরা জান্নাতের পথে যাব। মা বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যাবে। মা বাবা খুশ থাকলে আল্লাহ খুশি হবে, আর আল্লাহ খুশ থাকলে আমার জন্য জান্নাত। কিন্তু আমরা বিবির কথা উঠে বসি পথ চলি। এই সমস্ত যুবকদের পথ হলো, পথের ঠিকানা হলো জাহান্নামের দিকে তারা এগোচ্ছে। বিবি যদি ভালো না হয় তো এই বিবিকে বদলিয়ে ফেলো, এটাও শরীয়তে ইসলাম বলে। কিন্তু আজকে বিবির কারণে অধিকাংশ যুবক মা বাবার খেদমত ছেড়ে দিচ্ছে। এমন যুবক আমাদের সমাজে আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, আফসোস আর পরিতাপের বিষয়, বিবির উপরে মা বাবার যে হক, এটা মা বাবার হক আর দায়িত্ব, এটা আপনি আদায় করবেন। মা বাবার হক আর দায়িত্ব আপনার বিবির উপরে বাতরে দেবেন না, বিবির উপরে কর্তৃত্ব দেবেন না। মা বাবার যে খেদমতের কর্তৃত্বটা এটা মা বাবার উপরে আপনি নিজে থেকে করবেন, বিবির উপরে দিবেন না। অনেক যুবক আছে যে তার মা যদি তার কাছে 500 টাকা চায়, আপনার পুত্রবধূর কাছ থেকে নিয়ে নেন। 1000 টাকা এলে পুত্রবধূর কাছ থেকে নিয়ে নেন। কেন? আপনি ছেলে, আপনি দিবেন। আপনার মা বাবা কোনো আপনার পুত্রবধূর কাছে যাবে ছোট হওয়ার জন্য, আপনি তাকে দিবেন। প্রিয় ভাইয়ের আমার, ইহসানের ব্যাখ্যায় মুফাসসির کرام বললেন, মা বাবা আপনার কাছে 500 টাকা চাইছে তো 1000 টাকা দেন, 1000 টাকা চাইছে তো 2000 টাকা দেন, এটাকে ইহসান বলা হয়। এক বিড়া 500 বারে চাইছে তো 2 বেড়ে এনে দেন, 1 কেজি আঙ্গুর ফুল চাইছে তো 2 কেজি আঙ্গুর ফুল এনে দেন, 1 কেজি আপেল চাইছে তো 2 কেজি এনে দেন। এটা হলো ইহসান। কারণ মা বাবা আমাদেরকে না চাইতে আমাদের অনেক চাহাতগুলি পূরণ করেছে। বাবা কাঠফাটা রৌদ্র থেকে জমি থেকে কাজ করে আসতে আপনি মার কাছে গিয়ে একটু আবদার জানিয়েছেন পায়েস খাবেন, তো বাবা কাঠফাটা রৌদ্র থেকে বাড়িতে আসার পর মা বলতেছে আপনার যে সন্তান তো পায়েস খাওয়ার জন্য চাইছে, তো বাবা দৌড়ে বাজারে গেছে। অথচ কাঠফাটা রৌদ্র থেকে আসতে আপনার চাহাতটা মার জবান দিয়া বের হওয়ার আগে বাবা পূরণ করে দিছে। কিন্তু আপনার সন্তান, আপনার মা বাবা আপনার কাছে বললে আপনি পুত্রবধূর কাছে পাঠান, আপনার বউর কাছে পাঠান, এটা দেখতে কেমন দেখা যায়? প্রিয় ভাইয়ের আমার, এই কারণে বহু যুবক আছে
বিয়ের আগে ঠিকঠাক, কিন্তু বিয়ের পরে যেন এরা কেমন হয়ে যায়। প্রিয় ভাইয়ের আমার, এমন হবেন না। বিবির কথা শুনবেন কতটুকু, যতটুকু হলে তার সঙ্গে আমার ভালো আচরণ বজায় রাখা যায়। বিবির কথা বেশি শুনলে আমাদের ক্ষতি ছাড়া লাভ নাই। জোরে বলুন ঠিক কিনা? ক্ষতি ছাড়া লাভ নাই। একটা ওয়াকিয়া আপনাদের ওয়াকিয়া বললে কথাটা জেহেনে বুদ্ধিমূল হবে। প্রিয় ভাইয়ের আমার, এক এলাকায় এক বাদশা ছিলেন। তো বাদশার এলাকায় একজন জেলে, সে খুব নদী নালায় মাছ মারে। একদিন তার জেলের জালের মধ্যে খুব সুন্দর মাছ উঠছে। মাছ ওঠার পর সে চিন্তা করলেন, এটা বাজারে বিক্রি করলে আমি 300 টাকা পাবো, আর এই মাছ যদি আমি রাজদরবারে নিয়ে যাই তো রাজা আমাকে খুশি হয়ে তার চেয়ে বেশি মুনাফা হাদিয়া দিতে পারে। তখন সে চিন্তা করলেন যে মাছটা রাজদরবারে সুন্দর করে সাজগোজ করে নিয়ে গেছে। বাদশা মহোদয় তার এই মাছ দেখার পর খুশ হয়েছে, খুব পছন্দ হয়েছে। রাজা খুশি হইয়া তার এই মাছ রেখে তাকে 500 টাকা হাদিয়া দিচ্ছে। 500 টাকা হাদিয়া দেওয়ার পর এই রাজদরবারের রানী খুব বখিল মানুষ, খুব খারাপ মানুষ। প্রিয় ভাইয়ের আমার, সে আবার দেখছে যে বাদশা মহোদয় 500 টাকা তারে দিছে, আর তিনি মাছের দিকে তাকায় দেখলেন এত অল্প মাছ, এটা 500 টাকা মূল্য হতে পারে না, 200-300 টাকাই তাকে দিলে চলে। 500 টাকা রাজা দিয়ে দিছে। তখন রাজার কাছে গিয়া রানী বলতেছে, রাজা মহোদয়, আপনি যে তারে 500 টাকা দিছেন, মাছগুলি তো 500 টাকা হবে না, আপনি তার কাছ থেকে টাকা ফিরে আনেন। তখন রাজা বলতেছে, এটা কিভাবে সম্ভব? তাকে আমি টাকা দিয়ে দিছি, ফিরে আনবো? এটা তো আমার বাদশাহীর অসম্মানী হবে, এটা কি করে সম্ভব? কিভাবে ফিরিয়ে আনবো? বা আপনি আমার বুদ্ধি শুনেন। প্রিয় ভাইয়ের আমার, খেয়াল করেন, খালি বউয়ের বুদ্ধিতে যে চলবেন, বউর বুদ্ধিতে চললে বিপদ ছাড়া উপকার নয়। প্রিয় ভাইয়ের আমার, সব বুদ্ধি বিবির নিবেন বিষয়টি এরকম নয়। বিবির সাথে পরামর্শ করে কাজ করবেন, তবে সব পরামর্শ যে বিবির সাথে করে করতে হবে বিষয়টি এরকম নয়। কারণ মহিলা মানুষের মেধার সংকীর্ণতা আছে, মেধা যে এদের বেশি বিষয়টি এরকম নয়। প্রিয় ভাইয়ের আমার, এ কারণে বিবির কথা বেশি শুনলে বিপদ ছাড়া উপকার নয়। তখন রাজা বলতেছে, কি বুদ্ধি? বলে, শোনেন, আপনি জেলেকে ডাক দিয়ে আনেন, ডাক দিয়া বলেন তোমার মাছ মহিলা না পুরুষ? যদি বলে মহিলা, তখন আপনি বলবেন পুরুষ মাছের দরকার, আর যদি বলে পুরুষ, তখন বলবেন মহিলা মাছের দরকার। প্রিয় ভাইয়ের আমার, তো রানী এই বুদ্ধি শিখিয়ে দেওয়ার পর তো রাজা জেলেকে ডাক দিছে, এই জেলে এদিকে আস। বাদশা মহোদয়ের কাছে গেছে, যাওয়ার পর বলতেছে, তুমি যে আমাকে মাছ দিছ, মাছ পুরুষ না মহিলা? তখন জেলে বুঝতে পারছি, আরে রাজা তো আমাকে টাকা দিছে, রানী এখানে বোধহয় রাজাকে কান পড়া দিছে, কোন কান পড়া দিছে। তখন জেলে খুব বুদ্ধিমান, সে বলতেছে, বাদশা মহোদয়, আপনাকে কি বলবো, আপনার দরবারে যে মাছগুলি আমি নিয়ে এসেছি, এটা পুরুষও নয় মহিলাও নয়, এর মাঝামাঝি অবস্থায় আছে। রাজা এই খুশি হইয়া এই খুশ দিলওয়ালা নিয়ে আরো 500 টাকা তারা হাদিয়া দিছে। এই 500 টাকা হাদিয়া পর আগে দিছে 500, পরে হলো 500, মোট হইছে 1000। এই 1000 টাকা হাদিয়া নিয়েছে, রাজ দরবার থেকে বের হয়ে দিচ্ছে। রানী তো তেলে বেগুনে জ্বলে উঠছে, চাইলাম 500 রাখতো, রাজা দিল আরো 500, মোট হইল 1000। এই 1000 টাকা নিয়ে রাজ দরবার থেকে বের হয়ে যেতেছে। এমন সময় 1000 টাকা থেকে একটা কয়েন নিচে পড়ছে। নিচে পড়ার পর এই কয়েনটা আবার সে হাতে দিয়ে উঠাইছে। তো এই রাজদরবারের নিয়ম হলো, কোনো কয়েন যদি নিচে পড়ে যায়, এটা ফকির মিসকিনদের জন্য বরাদ্দ, এটাকে আর উঠানো যাবে না। সে যে উঠাইলো অপরাধ করছে। তো রানী আবার এই দৃশ্য দেখছে, রাজারে বলছে, দেখছেন এর কত লোভ, আপনি তারে 500 দিছেন, এরপরে দিলেন 500, মোট হইল 1000। 1000 টাকা থেকে একটা কয়েন পড়ে গেছি, একটা কয়েন রাষ্ট্রের গরিবদের জন্য বরাদ্দ, সেই টাকাটা উঠাইছে, তারে আবার ডাকেন। বাদশা মহোদয় তারে ডাকাইছে, ডাকায় বললেন, নিচে কয়েন পড়ছে, এটা তো গরিবদের হক, এই দরবারের নিয়ম, নিচে থেকে উঠাইলা কেন? নিচে থেকে উঠাইছে এই কারণে, কারণ আমি তাকায় দেখলাম এই কয়েনের মধ্যে আপনার মাথা দেওয়া, আর আপনার মাথাওয়ালা কয়েন যদি নিচে পড়ে থাকে, এতে আপনার সম্মান ইজ্জত বলণ্ঠিত হবে না, বরং লুণ্ঠিত হবে। আমি চিন্তা করলাম, বাদশারই কল্লা থাকা কয়েনটা নিচে পড়ছে, এটার মধ্যে পা পড়বে, মানুষ পাড়া দেবে, থুতু নিক্ষিপ্ত করবে। আমি ওই সম্মান বোধ থেকে আমি এটার নিচে থেকে উঠে আমার পকেটে ঢুকাইছি। বাদশা মহোদয় খুশি হয়ে আরো দিছে এর 500। তো মোট হইল 1500। 1500 টাকা নিয়ে সে চলে যেতেছে। বাদশা মহোদয় হেরে ডাক দিছে, এদিকে আসো। বলে, তুমি যাইতে একটা বাজার পড়বে, বাজারে দাঁড়ায়া সকল লোককে একত্রিত করে বলবা যে তারা যেন কেউ বিবির কথাই না চলে। বিবির কথা চললে
বিপদ ছাড়া, মানুষের লাভ ছাড়া, ক্ষতি ছাড়া লাভ হয় না। এর বাস্তব প্রমাণ আমি বাদশা। বিবি চাইছিল 500 রাখতে, কিন্তু গচ্চা দিয়ে এখন আরো 1000 দিতে হলো। অতএব বাজারে কিন্তু বইলা যাবে, বউয়ের কথাই যেন কেউ না চলে। বউয়ের কথাই যারা চলে এদের সামনে বিপদ ছাড়া উপকার নাই। জোরে বলুন ঠিক কিনা? এ কারণে মা বাবার কাছ থেকে সবক নেন, কারণ মা বাবা কোনো ছেলের ক্ষতি চায় না। মা বাবা কোনো ছেলে মেয়ের ক্ষতি চায় না, এদের উন্নতি চায়। মা বাবাকে আপনি আঘাত দিয়ে কথা বলেন, এরপরও মা বাবা যাই নামাজ বিছে বদদুয়া দেয় না, কারণ মা বাবা বদদুয়া দিলে আপনি ধ্বংস হয়ে যাইতেন। মা বাবা ভালো সন্তানের জন্য হৃদয়ে যতটুকু ভালোবাসা তার হৃদয়ে আছে, 1000 গুণ ভালোবাসা হৃদয়ের ভিতরে আছে তার খারাপ সন্তানের জন্য। ভালো সন্তান ঘর থেকে বের হয়ে গেলে মা বাবা চিন্তা করে না সে ভালো, সে কোনো ঝগড়া আনবে না, ফাসাদ আনবে না। আর খারাপ সন্তানটা যখন ঘর থেকে বের হয়, মা বাবা উভয়জন টেনশনে থাকে, না জানি আমার সন্তানটা কোনো দ্বন্দ্ব ফাসাদ লাগায় আসলো। মা বাবা সবসময় তার খারাপ সন্তানের জন্য দোয়া করে। এই কারণে যুবক বাপ খেয়াল করেন, মা বাবা হলো আমাদের কাছে এমন নিয়ামত, যাদের আছে কদরদানি করুন। হারায় গেলে কোনো কান্না করলে লাভ হবে না। মা বাবা পৃথিবীর দামি নিয়ামত, দামি নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হলো মা বাবা। এই কারণে আল্লাহ তাআলা বলেন, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, খারাপ আচরণ করা যাবে না। অতএব আমাদের কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। সন্তান লালন পালনের জন্য আমাদের কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। এই আমার বাহুবল এলাকার যুবক মুরব্বী, পর্দার অন্তরালের মা, সন্তান আমাদের কথা শুনে না। এর একমাত্র কারণ হলো আমরা সন্তানদের তাদের হক বোঝায় না। যদি তাদের হকগুলি আমরা বুঝিয়ে দিতাম, তো সন্তানগুলির আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খেদমতগার বানাতেন। সন্তানগুলির হক আছে, দায়িত্ব আছে। 1 নম্বর মা বাবার দায়িত্ব, আবার হক। 1 নম্বর দায়িত্ব বাবার হক হলো, যখন সন্তান আমার বিবির রেহেমে অবস্থানরত, আমার বিবিকে যে সম্পূর্ণ আমি বরণ পোষণ দেব, এই টাকাটা পিওর হালাল হওয়া চায়, হারাম নয়। বিবির যে খাদ্য দেব এটাও হবে হালাল। কিন্তু আজকে আমরা হালাল হারামের তমিজ নাই, আমরা শুধু সন্তান লালন পালন করি, বিবির লালন পালন করি, হালাল মাল আমরা আজকে ইনকাম করতে চাই না। আজকে আমাদের কাছে হারামের ছোঁয়াটাই বেশি, হালাল নয়। কারণ হালাল পন্থে যারা ইনকাম করে, হালালের উপরে যারা চলে, এরা চলতে ফিরতে অনেক কষ্ট হয়, কোনো মতে তাদের জিন্দিগি চলে। আর হারাম মাল যাদের আছে দেখবেন, হে কালি রাস্তাঘাটে ঘুরে আর কয় মারো, ধরো, কাটো, যা লাগে আমি করবো, কারণ এর কাছে হারাম মাল আছে। এই কারণে তার মালের গরম আলাদা। জোরে বলুন ঠিক কিনা? হারাম মাল, সুদ খাইয়া ঘুষ খেয়ে কিছু টাকা হয়েছে, হে কালি দেখবেন টেলিফোনে কো, হ্যাঁ মারবি মার, টাকা লাগলে আমি দিব, হ্যাঁ জেলে পড়বি বল, টাকা লাগলে আমি দিব, কারণ এর কাছে হারাম মাল আছে। হালাল যারা, এরা কোনোদিন পাওয়ার দেখায় না। আজকে তো আমরা হালাল হারামের তমিজ নেই, অথচ হালাল 1 লোকমা খাবারের মূল্য আছে। হালাল 1 লোকমা খাবারের মূল্য আল্লাহ তাআলার কাছে আছে। আমাদের কাছে হালাল 1 লোকমা খাবারের মূল্য নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে মূল্য আছে। কি বলে? হালাল খায়নেওয়ালার ইবাদতের মূল্য আল্লাহ তাআলার কাছে আছে। হালাল হলো গুরুত্বপূর্ণ ফরজসমূহের মধ্যে একটি ফরজ। আল্লাহ রাসূল বলেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল হলো গুরুত্বপূর্ণ ফরজসমূহের মধ্যে একটি ফরজ। হালাল এই কারণে বক্ষণ করবেন, কারণ 1 লোকমা হালাল খাবার খাইলে আল্লাহ তাআলা ইবাদতে কবুল করে, ইবাদতে মজা পাওয়া যায়। আজকে আমরা বলি হুজুর এত দোয়া করি, এত কিছু আল্লাহ তাআলার কাছে আরজি জানাই, আমাদের এইগুলি বুঝি কবুল হয় না। কবুল হইব কি করে? ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো রিজকে হালাল, হালাল রিজিক বক্ষণ করতে হবে। তো সন্তান লালন পালনের ক্ষেত্রে 1 নম্বর বাবার দায়িত্ব হলো বিবির রেহেমে অবস্থানরত বিবিকে হালাল খাওয়াতে হবে, হারাম নয়। কিন্তু বিবিরে আমরা হারাম মাল দিয়ে লালন পালন করি, খাবার দিই, এই হারামের ছোঁয়াটা গর্ভের বাচ্চা পায়। বাবার 2 নম্বর দায়িত্ব হলো সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, পাক সাফ করার পর তার ডান কানে আজান, বাম কানে ইকামতের ধ্বনি পৌঁছায়া দাও। এই যুবক মুরব্বী, পর্দার অন্তরালের মা, বাবার 2 নম্বর দায়িত্ব আমরা অনেক সময় ব্যর্থ হয়ে যাই, লাল পালন করতে পারি না। 3 নম্বরের দায়িত্ব হলো যখন বাচ্চাটা 6 অথবা 7 দিনের বয়সে উপনীত হবে, তার মাথার চুলগুলি ফলায়া, চুল ওজন অতপাতে কিছু রূপক, কিছু স্বর্ণ, টাকা পয়সা আল্লাহর সেই সদকা করে দাও।
সদকা করে দাও। ছেলে হলে 2টা খাসি আকিকা, মেয়ে হলে 1টা, সাথে সাথে তৌফিক থাকলে দিয়া দাও, আর না হয় পরবর্তী সময় আদায় করলে আদায় হয়, সাথে সাথে তৌফিক থাকলে আদায় করে দাও। সুন্দর একটা অর্থবোধক নাম তার রাখতে হবে। সুন্দর অর্থবোধক নাম আজকে আমরা রাখি না। যদি আমরা নাম রাখতে বলি, বলে আবু বকর রাখেন, ওমর রাখেন, উসমান রাখেন, হযরতে আবু হুরায়রা রাখেন, আবু হুরায়রা রাখেন, যায়েদ বিন হারেস রাখেন, আমরা বলি হুজুর এই নামগুলি আনকমন নাম। আনকমন নাম লাগবে কি? আনকমন নাম মুসলমানদের সন্তানদের নাম রাখা হয় আগুন, পানি, বাতাস, সাগর, সিডর, বুলেট, এমন নাম আছে না নাই? নাম রাখে বুলেট। বুলেট তো বড় হয় তো তার চরিত্রিক অবস্থা বুলেটের মতন হইব। নাম রাখে বুলেট, বুলেটের মতন হবে। প্রিয় ভাইরা আমার, নামের কারণে আল্লাহ তাআলা পার করে দিবে ময়দানে মাহশারে। আল্লাহ তাআলা লাগবে ইয়া মারইয়াম, তার মানে হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের মা মারইয়ামরে ডাকছে। তো ময়দানে মাহশারে সব মারইয়াম উঠবে। এক মারইয়ামরে জান্নাতে দেওয়ার কথা বলবে, সব মারইয়াম উঠবে। আল্লাহ বলবেন তোমরা উঠছো কেন? বলে আপনি ইয়া মারইয়াম বলে ডাক দিয়েছেন, এই কারণে উঠছি। বলে আমি তো ঈসা আলাইহিস সালাতু সালামের মা মারইয়ামরে ডাকছি জান্নাতে দেওয়ার জন্য। বলে আমরা যেহেতু এই ডাকে উঠছি, তিনি যদি আল্লাহ আপনার জান্নাতে যান, আমাদেরও এই জান্নাতে দিতে হবে। আল্লাহ বলবেন যাও জান্নাতে দিয়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নামের বোধ করতে আল্লাহ তাআলা পার করে দেন। তো নাম রাখতে হবে, মুসলমান যেন অর্থবোধক নাম রাখো। দেখেন এটা বাবার দায়িত্ব, পরিবারের সম্মিলিত দায়িত্ব। আমরা সুন্দর অর্থবোধক নাম রাখতে পারি না, নাম রাখি আগুন, পানি, সাগর। প্রিয় ভাইয়ের আমার, মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটা ওয়াকিয়া বলে। থানা বনে এক লোক, তার ছেলে হয়েছে। ছেলে হওয়ার পর ছেলের নাম রাখছে সাগর। তো মসজিদের ইমাম সাহেবরে দাওয়াত দিয়ে নিছে খাবার খাওয়ার জন্য, দোয়া করার জন্য 6 দিনের দিন। তো ইমাম সাহেব খাবার খাইয়া দোয়া করবেন, জিজ্ঞেস করলেন ভাইজান আপনার ছেলের কি নাম রাখছেন? বলে আমার ছেলের নাম রাখা হয়েছে মোহাম্মদ সাগর। ইমাম সাহেব এই সাগর নাম শোনার পর দোয়া ছাইরা জুতা ফালাইয়া দৌড় আরম্ভ করছে। ইমাম সাহেবও দৌড়াই, ইমামের সাথে মুসল্লিও দৌড়াই। ইমাম সাহেব তার একেবারে হুজরাখানায় যাওয়ার পর মুসল্লি গিয়ে হুজুর কাজটা কি করলেন? বেতন দিই মাসে একবার, খাবার দিই একবার, আপনি আমার বাড়িতে দৌড়াইয়ে চলে আসলেন, জুতাগুলি আনেন নাই, কেন দৌড়াই আসলেন? তো আপনার ছেলের নাম রাখছে কি? মোহাম্মদ সাগর। ও সাগরের নামে কোনো দোয়া টোয়া নাই। সাগর তো কেমন নবজাতক শিশু, তার জন্য কেন দোয়া নাই? কি অপরাধ করছে? এই সাগরে 3 বার আমার বাড়ি ভাঙছে। আর নদীর পারে বাড়ি, এই সাগরে 3 বার আমার বাড়ি ভাঙছে, এই কারণে তার জন্য দোয়া টোয়া নাই। প্রিয় ভাইরা, এরকমই তো আমাদের নামের হালত না। অর্থবোধক নাম রাখতে হবে। এরপরে তাহনিক, যেটাকে একজন বুজুর্গ আল্লাহওয়ালার হাতে তার জীবনের সর্বপ্রথম যে খাবার, মিষ্টি জাতীয় খাবারটা একজন বুজুর্গ আল্লাহওয়ালার হাতে তার মুখের মধ্যে দেওয়া, এটাকে তাহনিক বলে। এটা তো আমরা আদায় করি। তো সন্তানগুলি আমাদের খেদমতগার হবে কি করে? তারা আমাদের কাছে কিছু হক পায়, আমরা তো এই হকগুলি আদায় করতে পারি না। প্রিয় ভাইয়ের আমার, এটা মা বাবার দায়িত্ব যে তাহনিক করাও, সুন্দর অর্থবোধক নাম রাখো। এরপরে যখন নামাজের বয়সে উপনীত হবে তাকে নামাজের কথা বলো। কিন্তু আজকে দেখেন আমরা নামাজে যাই ঠিক, সন্তান ঘুমায় থাকে, বিবি ঘুমায় থাকে, ছেলে মেয়ে সব ঘুমিয়ে থাকে, আমরা আমাদের মতন নামাজ পড়ি না। আপনি নামাজ পড়লেই যে আল্লাহর জান্নাতে যাবেন বিষয়টি এমন নয়। ময়দানে মাহশারে, কিয়ামতের ময়দানে 4 জন দায়িত্বশীল জিম্মাদারির বিরুদ্ধে মামলা হবে। 1 নম্বর বাবা, 2 নম্বর ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর আপন সন্তান, এদের বিরুদ্ধে মামলা হবে। অতএব তার পুরুষ যারা আমরা এখানে দায়িত্বশীল আছি, একলাই শুধু জান্নাতে যাব না, আমাদের কিছু দায়িত্ব আছে। দায়িত্ব পালন না করলে এই সন্তানগুলি আল্লাহর জান্নাতে যাবে আমাদের সিনায় পা রেখে, আর আমরা জাহান্নামে যেতে হবে। এই কারণে দেখেন আজকে আমরা সন্তান যখন 18-20 বছর হয়, সে লেখাপড়া না করলে তখন আমরা তারে কাজে লাগাই দিই, টাকা নিয়ে আসো। এই কথা বলি না যে তোমার বয়স হয়েছে, নামাজের বয়স হয়েছে, তুমি নামাজ পড়ো। এই তাকিদ দেই না, অর্থ এনে দেওয়ার তাকিদ তাকে দেওয়া হয়। প্রিয় ভাইয়ের আমার, কিন্তু সন্তানকে আমরা নামাজের তাকিদ দেই না। এই কারণে যখন সন্তান নামাজ পড়ার বয়স হবে, নামাজের কথা বলো। এটা হলো বাবার দায়িত্ব। মার দায়িত্ব কি? মার দায়িত্ব হলো 1 নম্বর, সন্তান যখন গর্ভে আসবে মার দায়িত্ব হলো তিলাওয়াতে কোরআন। তিলাওয়াতে কোরআন বেশি বেশি করো, কারণ এই তিলাওয়াতের আসর আপনার গর্ভের সন্তানের উপরে পড়বে। কিন্তু আমাদের সমাজের মাদের অবস্থা হলো, গর্ভে সন্তান আসার পর টেলিভিশনের দিকে তাকায় অল টাইম সময় পার করা হয়।
এই মা খেয়াল করে নিন, খবর নিয়ে দেখেন, কারণ এই তিলাওয়াতের কোরআন আপনি পড়বেন তো তিলাওয়াতের আসর গর্বে সন্তানের উপরে পড়বে। আপনারা দেখে থাকবেন মা বাবার গর্ভ থেকে, মার গর্ভ থেকে বড় সন্তান যখন দুনিয়াতে আসে, বড় সন্তান অনেক লাজুক টাইপের হয়। এ কি কারণ জানেন? এর কারণ হলো মা যখন সর্বপ্রথম স্বামীর ঘরে আসে, স্বামীর ঘরে যখন সে সংসার জীবন চালায়, সংসার জীবন চালাইতে গিয়ে দেখবেন নতুন বিবির মাথার যে ঘণ্টাটা তার উপরে থাকে, ঘণ্টাটাকে সবার সাথে লাজুক ব্যবহার করে, চলাফেরা করে। এই দেখবেন এর আসর এবং তসির গর্বের বাচ্চার উপরে পড়ে বড় সন্তান দেখবেন অনেক সময় ছেলে হোক মেয়ে হোক একটু লাজুক প্রকৃতির হয়। এর একটা কারণ হলো মা ছিল লাজুক প্রকৃতির, মার এই আসরটা গর্বের বাচ্চার উপরে পড়ে। এই কারণে যখন সন্তান গর্বে আসবে, মা কিয়ামতের সন্তান গর্বে আসবে, এমন সময় কোরআনুল কারীম আল্লাহর কালামের তিলাওয়াত বাড়ায় দিবেন, তিলাওয়াত বাড়ায় দিবেন, তিলাওয়াতের আসর গর্বের বাচ্চার উপরে পড়বে। কারণ আমরা মনে করি যে মা যে কোয়ালিটির হয় সন্তান ওই কোয়ালিটির হয়, কারণ ফরমা যে এরকম হয় ফরমার সাইজ ওই রকম হয়। প্রিয় ভাইয়ের আমার, সন্তান আল্লাহওয়ালা সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি হলো মা জাতি। মা জাতি যত আল্লাহওয়ালা হবে গর্বের বাচ্চা তত আল্লাহওয়ালা হবে। মা জাতি যদি হয় কোরআনওয়ালা সন্তান হবে কোরআনওয়ালা, মা জাতি হয়ে যদি স্টার জলসা মার্কা তো গর্বের সন্তান হবে এইরকম, মা যদি সিনেমা মার্কা হয় গর্বের সন্তান হবে এইরকম। এই কারণে পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি মা আপনি তিলাওয়াত বাড়ায়া দিন, তিলাওয়াত বাড়ায়া দিন। সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ আসবে, আসার পর আপনি তারে দুধ পান করাইবেন, এটা আপনার কাছে সে হক পাও না। দুধ যে পান করাইবেন, দুধ পান করাইতে গিয়া আপনি সব সময় পর্দার আড়ালে দুধ পান করাবেন, কোনো পুরুষ যেন না দেখে। যাদের সামনে শরীয়তে ইসলামে পর্দা করা ফরজ এদের সামনে যাওয়া যাবে না, যাদের সাথে পর্দা করা ফরজ এদের সামনে গিয়ে কোনোদিন দুধ পান করানো যাবে না। কারণ এই দুধ পান করানোর মধ্য দিয়ে সন্তান আল্লাহর ওলি হওয়ার, আল্লাহর ওলি বুজুর্গ হওয়ার আলামত রয়েছে। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই মার কাছে একদিন বলতেছেন, মারে আমি যখন ঘর থেকে বের হয় মানুষ আমারে দেখে 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 হাতে হাত রেখা কালিমা পড়ে পড়ে মুসলমান হয়। মার কাছে সন্তান যখন এই সে কারগুজারি শোনাইতেছে, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মা বলে, এরে খাজা মুঈনুদ্দিন শোনো, এটা তোমার কোনো বুজুর্গি নয়। কি মা? বলে এটা আমি মায়ের বুজুর্গি। বলে কি তোমার বুজুর্গি আমার কাছে একটু খুলে বলো। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির মা বলতেছেন, সন্তান শোনো, তুমি যখন আমার কোলে দুধের বাচ্চা ছিলে আমি মা কোনোদিন উযু ছাড়া তোমারে দুধ পান করাই নেই, উযু ছাড়া দুধ পান করাই নেই। উযু করে 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 আমি মা তোমারে দুধ পান করাইতাম। এই দুধ পান করানোর মধ্য দিয়ে সন্তান বুজুর্গ হওয়ার আলামত রয়েছে। অতএব এই মা পর্দার অন্তরালে যে মা বোনেরা শুনতেছেন, আমার সন্তানকে দুধ এইভাবেই পান করাতে হবে। কারণ আমাদের কাছে কিছু হক পাওনা আছে, আমরা যদি হক আদায় করি তো সন্তানগুলি আল্লাহ তাআলা আমাদের খেদমতগার বানিয়ে দিবে। আমরা যদি এদের হকগুলি আদায় করতে পারি তো সন্তানগুলির আল্লাহ তাআলা আমাদের খেদমতগার বানিয়ে দিবে। এই বাবা, যুবক ভাই, পর্দার অন্তরালের মা, এই কারণে সন্তান আমাদের যাদের আছে সন্তানগুলির হক আমরা আদায় করব। আদায় করলে সন্তানগুলি আমাদের হক আদায় করবে। আমাদের হক বেশি নয়, আমাদের খেদমত করবে, আমাদের সঙ্গে ভালো আচরণ করবে। আমরা বার্ধক্যজনিত যখন পৌঁছে যাব এরা আমাদের সঙ্গে খারাপ আচরণ করবে না যদি আমরা এদের হক আদায় করে দেই। সর্বহকের ভিতর থেকে আমাদের সন্তানগুলিরে আল্লাহর হক, আল্লাহর দায়িত্ব বুঝাইতে হবে। আল্লাহর সঙ্গে আমাদের সন্তানগুলির জড়িয়ে দিতে হবে। এই যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা খেয়াল করেন, আল্লাহর সঙ্গে যদি আমাদের সন্তানগুলির জড়িয়ে দেয়, নামাজের কাতারে নিয়ে দাঁড় করাইয়া দেয়, সন্তানগুলির যদি আল্লাহর জন্য তৈরি করি, সন্তানগুলি আল্লাহ তাআলা আমাদের খেদমতের জন্য তৈরি করবে। এই কারণে পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, আল্লাহ তাআলা বলে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে না, ভালো আচরণ করো। মা বাবার সঙ্গে যারা ভালো আচরণ করবে উফ শব্দ ব্যবহার করবে না, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে, আল্লাহ বলেন এদের জন্য রেখেছি আমার তৈরি জান্নাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজকে তো মা আর বাবার সঙ্গে একটা কথা দুইবার বলতে গেলে আমরা ধমক দেই, অথচ এমনও ইতিহাস পাওয়া যায় মা বাবাকে আমরা একটা নয় শতবার প্রশ্ন করছি, মা বাবা জবাব দিছে, এরা আমাদেরকে ধমক দেয় না। কিন্তু আমরা একটা কথা দুইবার বলতে গেলে ধমক দিয়া দেই। প্রিয় ভাইয়ের আমার, থানা বনে এক
আল্লাহর ওলি তার সন্তানকে নিয়ে প্রতিনিয়ত বাজারে যেতেন। তো বাজারে যাওয়ার পথে একটা গাছ পড়তেন, এই গাছে তিনি বসতেন। তো এই গাছের মধ্যে অনেকগুলি কাক ডাকাডাকি করতেন। তো কাকগুলি ডাকতেন, তার সন্তানকে নিয়ে আসা যাওয়া করতেন। একদিন সন্তান গাছের ছায়া বৈশা তার বাবাকে বললেন, বাবা এই যে গাছের উপরে কালো যে পাখিগুলি ডাকতেছে এগুলি কি? বলে কাক। এরকম করে সে 25 বার জবাব দিয়েছে। বাবাকে প্রশ্ন করেছে, বাবা 25 বার জবাব দিয়েছে। বাবা এটা পৃষ্ঠায়, ডায়েরির পাতায় পৃষ্ঠায় লিখে রাখছে। যখন বাবা একটু বার্ধক্যজনিত কারণে একটু দুর্বল হয়েছে, তখন সন্তান যখন নওজোয়ান 18 বছর বয়স, তখন সন্তানটি নিয়ে বাইনা ধরছে বাজারে যাব। তো বাজারে দিকে যাইতেছে, সেই সেম গাছের নিচে বাজার থেকে আসার পর বসতে যে সন্তান আমাকে কতটুকু ভালোবাসে পরীক্ষা করার জন্য, সন্তান আমার কথার মূল্য কতটুকু দেয় পরীক্ষা করার জন্য। প্রিয় ভাইয়ের আমার, আজকে সন্তান বাবার কথার গুরুত্ব দিতে চাই না। আজকে সন্তানদের কথার গুরুত্ব মা বাবার কাছে কত ছিল। আমরা যখন কথা বলতাম তো মা বাবা শুনতেই মনে চাইতো, শুনতেই মনে চাইতো, আমাদের কাছ থেকে কথা শুনতেই মনে চাইতো, বিরক্ত হতো না। কিন্তু আজকে আমরা মা বাবা একটা কথা বলা 2 বার বলার পর আমরা বিরক্ত হয়। তো মুরব্বী সন্তানদের নিয়ে গাছের ছায়া বসতে, গাছের ছায়া বসার পর কাকগুলি ডাকতেছে। সন্তানদের প্রশ্ন করছে, বাপ এগুলি কি? বলে কাক। আবার বলো কি? বলে কাক। 3 নম্বর বার বলছে, বাবা এগুলি কি? বলে কাক। না বইলা বলতেছে, এই বুড়ার গরু বুড়া, তুই দেখোস না এগুলি কাক? এই কথা বলার পর সন্তানদের ধৈর্য বাড়িতে গেছে। বাড়িতে নিয়ে বিবির যে বলতেছে, বিবি 25 বছর আগের ডায়েরির পাতাটা আমাকে খুলে দাও। 25 বছর আগের ডায়েরির পাতাটা খুলে দাও। ডায়েরির পাতা খুলে দিয়ে বলতেছে, দেখো তুমি 1 বার নয় 2 বার নয়, আমাকে 25 বার তুমি প্রশ্ন করেছিলে। আমি বাবা 25 বার তোমার প্রশ্নের জবাব দিয়েছিলাম। আমি কোনোদিন তোমাকে ধমক দেই না, আর আজকে 3 বার বলাতে তুমি আমাকে ধমক দিয়েছো। এটাই তো আমাদের পরিবেশ। প্রিয় ভাইয়ের আমার, মা বাবার সঙ্গে উফ শব্দ ব্যবহার করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। কারণ মা বাবা কষ্ট পাইলে, মা বাবা ব্যথা পাইলে, প্রিয় ভাইয়ের আমার, এটা আল্লাহ সহ্য করে না, আল্লাহ সহ্য করে না। আল্লাহ রসুলের একজন সাহাবী জান্নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা, আপনারা সকলেই জানেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবা মাইমদের মজলিসে দ্বীনি মুযাকারা করতেছেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসছে, আপনার প্রিয়তম সাহাবী জবান দ্বারা তার কালিমা বের হচ্ছে না, সাকরাত অবস্থায় পড়া আছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎক্ষণাৎ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সালমান ফারসি সহ কয়েকজন সাহাবীকে পাঠালেন, দেখে আসো তার কি হালত। দেখে ঈশা রাসূলের কাছে রিপোর্ট করছে, ইয়া রাসূলুল্লাহ আসলেই তার অবস্থা ভালো নয়, জবান দিয়ে কালিমা পড়তে চাইতেছে কিন্তু ছটফট করতেছে, পড়তে পারতেছে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, দেখো তার মা বাবা বেঁচে আছে কিনা, যদি বেঁচে থাকে বলবা, যদি আসার সক্ষমতা থাকে আসতে, আর না হয় আমি রাসূল যাব। প্রিয় ভাইয়ের আমার, সাহাবার মাইন্ডা তালাশ করে পাইলেন তার মা জীবিত আছে। তো আল্লাহ রসুলের কথা বললেন। তখন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান বলতেছে, আল্লাহ রসুল আসবে কেন? আমি রসুলের কাছে যাব, কারণ ফিদাকা আবি উম্মি, আমার মা বাবা কুরবান হক রসুলের জন্য, তো আমি রসুলের কাছে যাব। আল্লাহ রসুলের কাছে গেছে, যাওয়ার পর আল্লাহ রসুল বলতেছেন, মা রে, আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই। তোমার সন্তান আলকামা বলে, হ্যাঁ। তোমাকে সঙ্গত কোনো বিষয়ে কষ্ট দিয়েছি কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এই কথা জিজ্ঞেস করছেন। আমি আলকামাকে কষ্ট করে লালন পালন করলাম। তার বাবা ছিলেন না, আমি মা কষ্টের পর কষ্ট করে তারে লালন পালন করছি। আল্লাহর পয়গম্বর, তারে লালন পালন করছি, কিন্তু সঙ্গতে কোনো একটা বিষয়ে সে বিবির উপরে আমাকে প্রাধান্য দিছে, আমাকে মার বিবির উপরে প্রাধান্য না দিয়া সে আমাকে সঙ্গত কারণে কোনো একটু বিষয়ে সামান্য কষ্ট দিয়েছে, কারণে আমি নারাজ। নবীর সামনে এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর বলেন, মা তাকে তুমি ক্ষমা করে দাও, তার বর্তমান অবস্থা কিন্তু ভালো নয়। জবান দ্বারা কালিমা বের হয় না, এর চেয়ে বড় কষ্ট আর হতে পারে না। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর আল্লাহ রসুলের সামনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কষ্ট পেয়েছি। নবী আমার তৎক্ষণাৎ সাহাবাদেরকে বলে, লাকড়ি সংগ্রহ করো, লাকড়ি সংগ্রহ করে আগুন ধরাও, আগুনে আলকামার লাশ জ্বালায়া দাও, জিন্দা লাশ জ্বালায়া দাও। মা এই কথা শুনে কান্না আরম্ভ করছে, নবী আমার জ্বালাবেন না। আল্লাহর পয়গম্বর বলে, মারে তুমি যদি মাফ না করো, তার জন্য তো এটাই অপেক্ষা করতেছে, এটা হলো দুনিয়ার আগুন, তার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে, কারণে ক্ষমা করিয়া দাও, মাফ করিয়া দাও। যেই মাত্র আল্লাহর পয়গম্বর এই কথা বললেন, আল্লাহ রাসূলের সামনে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান বলেন, নবী আমার
ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহর পয়গম্বর হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কে পাঠালেন, বেলাল যাও দেখো দেখো আলকামা রাদিয়াল্লাহু তাআলা বর্তমান অবস্থা কি, হালাত কি। গিয়ে দেখে কালিমা পড়তে 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 দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একজন সাহাবীর অবস্থা যদি হয় এরকম, আমাদের অবস্থা কি এরকম হবে। এই কারণে মা বাবার সঙ্গে কাউলান কারীমা, ভালো ব্যবহার, খারাপ আচরণ নয়, উত্তম আচরণ তাদের করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ ভাগে বলে, আল্লাহ তাআলা শেষ ভাগে বলে, মা বাবা যাদের বেঁচে আছে খেদমত করো, আর যাদের নাই আপনারা কি করবেন বলে আপনারা পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াক্তে নামাজের পর আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আমার মা বাবা আমাকে যেরকম করে ছোটবেলায় লালন পালন করেছে, আপনি এদেরকে এইভাবে আপনার রহমতের কোলে আবৃত করে লালন পালন করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। কিন্তু আমাদের অবস্থা হলো এই দোয়া পর্যন্ত আমরা জানি না, এই দোয়া করি না। এই কারণে পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, মা বাবা যাদের আছে নিয়ামত কষ্ট দিও না। কারণ মা বাবার দিলটা হলো কাদা মাটি। এই কাদা মাটিতে যখন আপনারা পাথর নিয়ে ঢিল ছুঁড়ে মারেন, পাথর দিয়ে ঢিল ছুঁড়ে মারার পর আপনারা তৎক্ষণাৎ কয়েকজন বন্ধু নিয়ে পাথরটারে তালাশ করতে যান, পাওয়া যায় না। ঠিক মা বাবার দিলটা হলো কাদামাটি। এই কাদামাটিওয়ালা দিলে যদি আপনি আঘাত করে দেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করবে না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি নারাজ না হোক এমন কাজ করব না। অতএব দামি নিয়ামত মা বাবার খেদমত করব, মা বাবার সেবা করব, যতটুকুন পারি ততটুকুন করব। আল্লাহ তাআলা যতটুকুন তৌফিক দিছে ততটুকুন করব। আল্লাহ তাআলা যতটুকুন আমাদের দিছে, আমি যদি 100 টাকা ইনকাম করি মা বাবারে 50 টাকা দেব, আল্লাহ তাআলা বাকি 50-এর ভিতরে বারাকা দিবে। আমি 1000 ইনকাম করলাম, মা বাবারে 500 দিয়া দিব, মা 500 দিয়া দিলাম চলো, তো আল্লাহ তাআলা বাকি 500-এর ভিতরে বারাকা দেবে। এই কারণে আল্লাহ তাআলার কাছ থেকে যদি বরকত চাও, এখন থেকে মা বাবার খেদমতের তাবেদারি আমাদের করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মা বাবা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মা বাবার খেদমত হক আদায় করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আর যাদের নাই, তো আমাদের জন্য পথ খোলা দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমরা দোয়া করব। প্রিয় ভাইয়ের আমার, এই সব কথার মূল খুলাসা কালাম হলো, আমাদের কাছে সন্তান যে হক পায়, আমরা হকগুলি আদায় করলে সন্তানগুলি আমাদের খেদমতগার হবে, আল্লাহ তাআলা আমাদের খেদমতগার বানাবে। অতএব আমরা আমাদের হকগুলিকে এখন থেকে আদায় করার চেষ্টা করি। প্রিয় ভাইয়ের আমার, যতটুকু পারি